আসসালামু আলাইকুম। কুষ্টিয়া স্বাস্থ্যসেবা পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমরা আছি নাটোর জেলার নলডাঙ্গা থানা, পাটুল মিনি কক্সবাজার হালদির বিল। এই বিলের মধ্যে 4টি গ্রাম আছে। এই 4টি গ্রাম আমরা ঘুরে দেখব এবং এই 4টি গ্রামে স্বাস্থ্য বিষয়ে কি কি কার্যক্রম হয় এবং হয় না, সুবিধা অসুবিধা, এগুলো আমরা শুনবো। এখানকার স্থানীয় যে ভাইটি আছে, এই ভাইটি এই গ্রামের বিষয়ে আমাদেরকে কিছু কথা বলবেন। এখানে এখানে হালদি বিলের মাঝখানে মোট 4টি গ্রাম আছে। এটা বিলের নাম হচ্ছে হালদির বিল। হালতির বিল। আচ্ছা, এই 4টি গ্রামের মধ্যে আপনার চিকিৎসা ব্যবস্থা কোন গ্রামটায় আছে আর কোন গ্রামটায় নাই? এই বিলের ভিতরে 4টি গ্রামের মধ্যে শুধু একটি গ্রামে কমিউনিটি সেন্টার আছে। আচ্ছা, সেই গ্রামটার সেটা নাম হলো এই মুহূর্তে আমরা যে গ্রামে দাঁড়িয়ে আছি, এই গ্রামের নাম হলো খোলাবাড়িয়া। খোলাবাড়িয়া। এখানে কি স্কুল, কলেজ, হ্যাঁ, মাদ্রাসা? এই গ্রামে 3টা প্রতিষ্ঠান আছে। একটা হলো ইবতেদায়ী দাখিল মাদ্রাসা, আরেকটা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর আরেকটা রয়েছে আপনার হাই স্কুল। আচ্ছা, এমনি এমনি যে আর 3টি গ্রাম আছে, এই 3টি গ্রামে কি আচ্ছা, কোনো বাকি চিকিৎসা? যে 3টে গ্রাম আছে, বিশেষ করে একডালা, দিঘিরপাড়, হালতি, জি। এই 3টি গ্রামে 3টি আলাদা শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু কোনো চিকিৎসা ব্যবস্থা নাই, তবে গ্রাম্য ডাক্তার আছে। আচ্ছা, আপনাদের যে বড় গ্রামটা, এই গ্রামে কি গ্রাম্য ডাক্তার কোনো চেম্বার করে, এমবিবিএস ডাক্তার কিংবা? হ্যাঁ, আমাদের গ্রামে একটি ডাক্তার এখন বসে এমবিবিএস, সেটা হলো ইশতিয়াক আহমেদ। বর্তমানে সে নাটোর সদর হাসপাতালে চাকরি করে, আর সন্ধ্যার পর নিজ গ্রামে অর্থাৎ খোলাবাড়িয়াতে এসে নিজের বাড়ির সামনে আমার একটা চেম্বার আছে, ওইখানে বসে সব রোগীদের সকল দেখাশোনা প্রকার করে। রোগী দেখাশোনা করে। এখানে যদি ইমার্জেন্সি কোনো রোগী, যেমন ডেলিভারি কোনো রোগী, নর্মাল ডেলিভারি, এই সময়টা করণীয় কি? আপনারা যাতায়াত ব্যবস্থাটা কেমন? মানে কিসে যাতায়াত করেন আপনারা ইমার্জেন্সি হইলে? আমাদের গ্রামে অনেকগুলো নৌকা আছে। যদি কোনো ব্যক্তি বিশেষ কোনো কারণে অসুস্থ হয়, দেখা যাচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা হয়ে গেল, অথবা কোনো মহিলা সিজার এই মুহূর্তেই করতে হবে, অথবা প্রসব বেদনা উঠছে, অনেক সমস্যা, তখন আমাদের গ্রামের ওই ডাক্তারটা প্রাথমিকভাবে চিকিৎসা দেয়। দেওয়ার পরে ও বলে দেয় যে কি করতে হবে। যদি নর্মাল হয় তাহলে বলে দেয় যে এখানে একটু চেষ্টা করেন, আর যদি বেশি সিরিয়াস হয় তখন বলে যে আপনার নাটোর নেন। তা আমাদের গ্রামের নৌকালারা অন্য দিক দিয়ে যাই হোক ওরা ভালো আছে। দেখা যাচ্ছে যদি এই জন্য ফোন করা হয় যে একটা রুগী নিয়ে যেতে হবে, তোমরা যে কোনো একটা নৌকা পাঠায় দাও, তোর নৌকা পাঠায় দেয়, হয়তো বা আপনার 15-20 মিনিট এর মধ্যে আমরা পাটন পৌঁছে যাই। আর ফোন করে দিলেই ওই নাটোর সদর হোক বা যে কোনো ক্লিনিকে বললে তখন ওরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়। অ্যাম্বুলেন্স ঘাটের কাছে চলে হয়, আসে একবারে? এতে করে কোনো সমস্যা হয় না। আচ্ছা, তার মানে আপনাদের যখন এই বাড়ি, প্রত্যেকটা গ্রামের আমি দেখতেছি প্রত্যেকটা গ্রামেরই কিন্তু বাড়ি পাকা বাড়ি, কোনো কাঁচা বাড়ি নেই। ভাই, আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো, আপনারা দেখতেছেন যে হালদি বিলের মাঝখানে যে 4টি গ্রাম আছে, গ্রামের প্রায় 99% বাড়িঘর পাকা, উন্নত। এর কারণ আছে ভাই, সেটা হলো এটা বিল হলো এই গ্রামের প্রায় বাড়ি থেকে, অর্থাৎ প্রতিটা বাড়ি থেকে একটা করে সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী ছেলে ফেলে আছে। তারা আমাদের গ্রামের কথাই বলি, বিশেষ করে খোলাবাড়িতে আপনি যদি ঠিক মতো গণনা করতে যান, না হলেও 100-5 ছেলে সরকারি চাকরি করে। কেউ আছে পুলিশে, কেউ আছে আর্মিতে, কেউ আছে আহ বিমানের, আবার দেখা যাচ্ছে কেউ ডাক্তার, কেউ হয়তো বা কলেজের প্রফেসর, কেউ শিক্ষক, আবার কেউ দেখা যাচ্ছে কোনো কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে, হয়তো বা আবার কেউ গার্মেন্টসে, ঢাকা। বেকার বলতে কেউ নেই। আচ্ছা, মানে এই জন্য আমাদের গ্রামটা আগের থেকে অনেক উন্নত। ছোট গ্রাম, 4টা গ্রাম অনেক সুন্দর। যে কথা আমি বলতে চাচ্ছি সেটা হলো, নাটোর জেলার অন্তর্ভুক্ত নলডাঙ্গা থানার হালতির বিলের মাঝখানে ছোট্ট একটি গ্রাম, নাম তার খোলাবাড়িয়া। এখানে আমাদের অনেক প্রচেষ্টার মাধ্যমে একটি 0 পয়েন্ট আমরা বানিয়েছি। এখানে আপনারা বেড়াতে আসবেন। এখানে আছে মনোমুগ্ধকর পরিবেশ, কোনো ক্লান্তি নেই, অনেকগুলো দোকানপাট আছে। আপনারা ইচ্ছে করলে আইসক্রিম, কফি, ঠান্ডা, অথবা মানে যেগুলো ভারী খাবার, ভাত পাওয়া যায়, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সব ব্যবস্থা আসবে। অবশ্যই আসবেন। আসে আমাদের জীবনযাত্রা, আমরা এই গ্রাম অঞ্চলে কেমন ভাবে আছি একটু দেখে যাবেন। আপনাদের সবার নিমন্ত্রণ রইল। অবশ্যই অবশ্যই। খোদা হাফেজ, আল্লাহ আকবার। আচ্ছা, এখানে এসে আসলে মনোমুগ্ধ তো হয়েছি। আমরা এই গ্রামের জন্য আমরা চাই যে আমাদের এই ভিডিও মাধ্যমে অনেকে আসুন, আপনারা এখানে এসে দেখে যান। এবং আমরা এই ইতিমধ্যে আরো কিছু উদ্যোগ নিয়েছি যে আমরা গ্রামে যে দেখবো যে কেমন গ্রামের
ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কেমন আছে, আরো উন্নত করার চেষ্টা কিভাবে করা যায়, এটা আমাদের লক্ষ্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।